তৈরি করব দুধ পুলি পিঠা। তো এই জন্য প্রথমে জলটা ফুটাই নিয়েছি, এর মধ্যে মানে ময়দা যেটা আটা আর হচ্ছে চালের গুঁড়া দুইটাই মিশিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে মাখাই নিব। মানে একটু নরম হবে মাখানোটা, বেশি শক্ত না। তো এই তো মাখানো হয়ে গেছে। এখন মানে পিঠার সাইজ করব, মানে পুলি পিঠা যেরকম করে। আর এই যে ক্ষীরগুলো আরও শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখছি। তো এই যে এরকম গোল করে মধ্যেখানে মানে ক্ষীরের পুরটা দিলাম, দেওয়ার পরে এখন শেপ করব। এইভাবেই হচ্ছে পুলি পিঠা করে। এখানে বেশি না, অল্প করেই করেছিলাম, মানে আমাদের দুইজনের জন্য মনে হয় 8-10 পিস হয়েছে। তো এই তো এখন দুধটা জাল করে নিব। দুধের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়েছি। দুধটা জাল হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব, আর এর মধ্যে গুড়ও দিব, মানে আমি খেজুরের গুড় দিয়ে করব। গুড়গুলো দেখেন কত ভালো, দুধটা মানে ছানা কাটেনি। অনেক দুধের হচ্ছে মানে অনেক গুড়ের দুধে ছানা কেটে যায়। তো এখন পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে একটু সিদ্ধ করব, মানে পিঠাগুলো নরম হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। দুধটা একটু কমে আসবে, আর মিষ্টিটা যে যার মতন মানে খায়, যে যেরকম। তো যাই হোক, পিঠাগুলো অনেক মজা হয়েছিল। তো এখন এই যে খাওয়ার জন্য একটা পিঠা নিয়ে নিয়েছি, আর দেখেন পিঠাটা কত নরম হয়েছে আর অনেক সুন্দর হয়েছে খাইতে, মানে মজা হয়েছে খাইতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাইকে শীতের পিঠার শুভেচ্ছা।